নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিঙ্কু ব্লগসের আরেক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যদিও এখনও সকাল থেকে দুপুর হতে যায়, তো এখন ঘড়িতে বাজে 10টা 35। আর আজকের বারটা হচ্ছে শনিবার। তো আমাদের এখানে শনি আর মঙ্গলবার হাট হয়। তো দিদা হাটে গিয়েছে, আর এই যে হাট থেকে কিছু সবজি কিনে এনেছে, কারণ বাড়িতে কোনো সেরকম সবজি ছিল না। আর বেশি সবজি নেয়নি, তার কারণে নষ্ট হয়ে যায়, তো সেই জন্য বেশি নেয় না আর কি। আর এদিকে তার জেঠু, মানে আমার বেটুর জেঠু, তার জারি বিস্কুটগুলো পুড়ে দিচ্ছিল। তো তারপরে হাট থেকে মাছ আর মাংস এনেছিল। তো মাছ তো খাওয়া হবে না, কারণ মাছ আর মাংস তো একসাথে খেতে নেই বলে, শোনা কথা আর কি। তো সেই জন্যে আমি এখন যাচ্ছি মাছ কাটতে। আর মাছটা আমার দিদাই কাটতো, তো আমি বললাম আমি কাটবো, তার কারণ আমার মাছ কাটতে ভীষণ ভালো লাগে। আর সেই জন্যে যে এখন আমি এসেছি মাছ কাটতে। এই দুটো মাছ এনেছে, একটা পাঙাশ আর একটা রূপচাঁদ। তো যদি এই মাছগুলো মানে শরীরের পক্ষে ক্ষতিকর, তাও সবাই খায়। তো আমি বলবো বেশি খাও, খেতে না বলছি না, কিন্তু রেগুলার খাবে না। এই যেমন আজকে এনেছে, হয়তো আবার তার 2-5 দিন পর হয়তো আবার এনেছে, এইভাবে খাবে না। খেতে ইচ্ছে করছে খাও, বাট শরীর বুঝে অল্প করে খাও। এইসব মাছ না খাওয়াই ভালো। তো আমাদের বাড়িতে এনেছে, আমি না বলি তো তো আনে না সেরকম, যদিও বাচ্চার বাড়ি, মানে বাচ্চাকেও খাওয়াতে হয়, তো সেই জন্য এইসব মাছ আনতে না বলি। আনলে ওই মানে হয়তো 1 মাস পর, 1 মাস ছাড়া ছাড়া এরকম আনি। আসলে ওই পাঙাশ মাছটাতে কাঁটা থাকে না, তো বাচ্চারা খায়, কিন্তু খেলে কী হবে, শরীর তো আর মানবে না। খাবার যদি উচিত না, বড়দের উচিত না, তো বাচ্চাদের কীভাবে হবে। তো যাই হোক, নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর তারপর চলে এসছে যে উনুন শালকে, উনুনটা ধরিয়ে নিব, কারণ ওই এটা ওটা করতে করতে বেলাও হয়ে যাচ্ছে। আর আমি যখন ওই মাছ কাটি, তারপরে যখন মাছ কেটে ধুয়ে যখন নিয়ে আসি, তখন মানে মেঘ করছিল আর কি। তো সেই জন্যে আমাকে যেতে হয়েছিল জ্বালনগুলো আনতে, কারণ বৃষ্টি হলে ভিজে যাবে। তো কথায় বলে না যে লোকে 1 কেজি চাল ধার দেবে, কিন্তু তাও জ্বালন দেবে না। তো সেই জন্য জ্বালনগুলো তো আনতেই হবে, জ্বালন থাকলে রান্না ভালোভাবে হবে। আর এইদিকে আমি রান্না করছি, আর ওইদিকে বেটে কী করছে, এই যে দুষ্টুমি করছে। ওখানে জল ছিল, ও কী করেছে, রান্নার পেঁয়াজ একটা নিয়ে এসে জলের বালতির মধ্যে ফেলে দিয়েছে। তো সেই জন্য ওকে একটু বকছি। ও আমার দিকে দেখলো, দেখে কোনো রিয়াকশানই নেই তার। তো তারপর একটু জোরে যখন বকেছি, তো কান্না করে দিয়েছিল। তো সেটা দেখে মায়াও লাগলো, তো সেই জন্য আর কিছু বললাম না। আর খেলছে দেখে বেশ ভালোও লাগছে। আর মানে সারাদিনে এত বদমাশি করে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখো কেমন জলের মধ্যে খেলা করছে, তার লেগে যাক বা কিছু হয়ে যাক সেটা দেখার বিষয় না। তো যাই হোক, ছোটো বাচ্চা, সে আর কি বোঝে, বাট তাও এরকম দুষ্টুমি করে। বাচ্চা মানুষ তো দুষ্টুমি তো করবেই। আর এদিকে কড়া তেতে গেছে, আর মাছগুলো দিয়ে দিলাম। এদিকে মাছ ভাজা হতে থাকবে, আর এদিকে আমি মশলা করে নেব। এই মশলাটা হচ্ছে মাংসের জন্য। আদা রসুন আর জিরেগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য এটা গোটা জিরের মধ্যে দিয়ে দিয়েছি, আর সব একসাথেই মিক্সড করে বেটে নিচ্ছি। কারণ সত্যি বলতেই বসে বসে শিলে বাটা আমার দ্বারাতে তো সম্ভব না। বাটা কেমন ভালো লাগে, শিলটা ভালো থাকবে, তো মানে কাটানো থাকবে, তাহলে ঠিক আছে। আর এই যে আমাদের এই শিলটা না, মানে একদম প্লেন, কোনো কিছু বাটলে সোজা, মানে তেল তেল জানো তো, তেল দিলে যেমন হয়ে যায়, তো সেরকম হড়কে চলে যায়। তো অনেক কষ্টে বাটতে হলো। আর তারপরে এসে দেখি ভাতে জল নেই, তো সেই জন্য ভাতে জল দিলাম। আর ভাত হতে এখন অনেক দেরি আছে, পুরনো চাল, তো সেই জন্য ভাত হতে একটু সময় লাগে। আর ওইদিকে আমার অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে। তারপরে যে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, ওই আধ ঘন্টা আগে থেকে বৃষ্টি পড়ছে আর কি। তো চারিদিকে জল ভরে গেছে অনেকটাই। বৃষ্টি হয়েছিল তো আধ ঘন্টাতেই জল ভালোই বৃষ্টি হয়েছে আর কি, ভর্তি হয়ে গেছে।
আর ততক্ষণে আমার মাছ সব ভাজা হয়ে গেছে। আর এদিকে মাংস বসিয়েছি, আর গরু খাবে তো সেজন্য জল গরম করতে হচ্ছে। কম রিচ আর কম তেল মশলা দিয়ে রান্না করছি, কারণ আমাকে সবসময় কম তেল মশলাতেই খেতে ভালো লাগে। আমাকে কেন, সবাইকেই বলছি যত তেল কম মশলা দিয়ে খাবে ততই আর কি ভালো, শরীরের পক্ষে ভালো। তো সেই জন্য আর কি রিচ করিনি। আর তারপরে শাকের তরকারিটা তো করতে হবে, সেই জন্য বসিয়ে দিয়েছি। এই তরকারিটা হলেই আমার রান্না করা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে বেলাও হতে যায়, 12:30 যদিও এখনও বাজেনি, বাজবার যে করছে। তো আমি যখন রান্না করি আমি সবসময় তেলে হলুদটা দেওয়ার চেষ্টা করি, তার কারণ তেল হলুদটা দিলে সবজি কেন যে কোনো জিনিসেরই আর কি রান্নাটা দেখতে ভালো লাগে, তো কালারটা ফুটে ওঠে। আমার তো বেশ ভালো লাগে, আর আমি রান্না করলে এইভাবে রান্না করি। তো সেই জন্য আলু বেগুনটা দিয়ে দিলাম ওই তেল, পেঁয়াজ আর 5 ফোড়ন হলুদের মধ্যে। আর তারপর একটু নুন দিয়ে দিলাম, তার কারণ ওগুলো একটু মানে জড়ে যাবে। আর ওগুলো জড়ে গেলে ওর উপরে শাকটা ঢেলে দেবো। আমি শাক শেষে দেই না, কারণ আমার শাক শেষে দিলে কীরকম লাগে, একটু কেমন গন্ধ করে, হালি হালি একটা গন্ধ করে। তো সেই জন্য আমি একসাথে সব দিয়ে দিই। এদিকে তরকারিটা হতে থাকুক, আর ততক্ষণে বাকি কাজগুলো করে নিই। তো আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে যে জল ছড়াটা দিয়ে দিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ ঝাপটা পড়ে আছে, ওইটাকে এখন তুলবো, তার কারণ ঝাপ না তুললে ঘরটাতে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। আর ওদিকে দিদা দাদুকে খেতে দিচ্ছে, আর দেখতে দেখতে আমার এদিকে তরকারি হয়ে গেছে। তো ঘড়ি কাটাতে এখন 12:30 বেজে গেছে, আর আমার বেটিকেও চান করানো হয়নি। তো তোমাদের সাথে আর থাকতে পারছি না, তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে, আর বেটিকেও চান করতে হবে, খাওয়াতে হবে, তো আমাকে সবটাই সামলাতে হয়। তো চলো, টাটা, বাই।